হ্যালো এভরিওয়ান, টিনটিন ব্লগসে সবাইকে স্বাগত জানাই। এখানে টিনটিনের 1 মান্থ বার্থডে কেক কাট হচ্ছে। তো এখানে আমার ননদের মেয়ে এসেছিল, আর তার সাথে বাবা ছিলেন। আর মার একটু শরীরটা খারাপ, মানে আমার শাশুড়ি মা, সেই কারণে উপরে আসতে পারেনি। আর ছোট্ট করে সেলিব্রেশন হয়েছিল, একটা ছোট কেক আনা হয়েছিল। আমি, আমার হাজবেন্ড, টিনটিন, আর ননদের মেয়ে, আর আমার শ্বশুরমশাই ছিলেন। তো টিনটিনের এখানে 1 মাস হয়েছে। তো সবাই মিলে ঠিক করলাম চলো একটা কেক কাট করা যায়। এই যে টিনটিন এখন যে কোনো জামাই গায়ে আর কি বড় হচ্ছে, যদিও এগুলো 0 to 3 মান্থের জামা। তো দেখে বুঝতেই পারছো সবাই যে জামাটা ঠিক মতো হয়নি। আর এই সময় প্রচন্ড গরমও ছিল। আর হ্যাঁ, আমার ব্লগগুলো কিন্তু একটু আগে পরে আসছে, তার কারণ এখনো একটু সবকিছু গুছিয়ে উঠতে সময় লাগছে। তো এরপরে হয়তো টিনটিন যেদিনকে বাড়িতে এলো সেই ধরনের ব্লগগুলো আসবে। এখন যখন যেটা পারা যাচ্ছে সেটাই এডিট করে দেওয়া হচ্ছে। তো এখানে টিনটিনকে আমি কোলে নিয়ে নিয়েছি, এবারে কেক কাট হবে। আর পাশে যে বসে আছে সে আমার ননদের মেয়ে, এই যে টিনটিনকে ধরছে। ও আমাদের ব্যারাকপুরের পরের স্টেশনেই থাকে, শ্যামনগরে। তো মাঝে মধ্যে যাতায়াত করে, আমাদের বাড়িতে থাকে। ও সবার আদরের খুবই। তো এই যে কেকটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। একটা ব্ল্যাক ফরেস্ট অর্ডার দেওয়া হয়েছিল। তো টিনটিন তো এখন খেতে পারবে না, খুবই ছোট। তো ওর হয়ে আমরাই খেয়ে নিলাম, সবাই মিলে সেলিব্রেট করলাম। তো এটা কিন্তু 1 মান্থের করা হয়েছে, যদিও এখন টিনটিনের 2 মাস হলো। মানে এই মাসের, এই জুলাই মাসের 16 তারিখে টিনটিনের 2 মাস হয়েছে। আর মে মাসের 16 তারিখে টিনটিনের বার্থডে। এই সময় টিনটিন যতটা মানে একটু চুপচাপ ছিল, মানে যখন ঘুম পাড়ানো যেত ঘুমিয়ে পড়তো, এখন কিন্তু ততটা নয়। এখন অনেকটা সিচুয়েশন উল্টে পাল্টে গেছে। এখন ওর ইচ্ছা মতো ঘুমায়। যেমন কালকে রাতেই আমাদের 12টার সময় টিনটিন ঘুমিয়েছে। তো এই সময়টা খুবই ছোট ছিল বলে ঘুমিয়ে পড়তো যখন তখন। এখন দিনের বেলা খানিকটা ঘুমায়, রাত্রিবেলা জেগে থাকে। একটু টাইমিং গুলো আমাদের উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সেই জন্য ভিডিওগুলো যখন আমরা যেটা পারছি সেটা আমাদের দেওয়া হচ্ছে। যাই হোক, টিনটিনের সঙ্গে সময়টা আমার সারাদিনই খুবই ভালো কাটে। আরো কিছু ভালো মুহূর্ত আমি যদি ক্যাপচার করতে পারি আমার সারাদিনের ব্যস্ততার মধ্যে, তাহলে শর্টসে তো দেবই, আর ভিডিওতেও দেওয়ার চেষ্টা করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে নতুন নতুন চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে পাবে। তো এই যে আমার ছোট্ট টিনটিন, কি বলবো, এখানে ওকে যে ডাইপারটা পরানো হয়েছে সেটাও যেন ওর থেকে সাইজে বড় হয়ে গেছে, এরকম আর কি। এখন তো আরো দুষ্টু হয়ে গেছে, 2 মাস হয়েছে, অনেক চেঞ্জেস হয়েছে। এই সময় কোলে নিতে খানিকটা ভয়ই লাগতো, এখন একটু মানে হ্যাবিচুয়েট হয়ে গেছি কোলে নিতে নিতে। এখন মাঝে মাঝে আবার একটু ওকে দাঁড় করিয়েও কোলে নেওয়ার চেষ্টা করি, যখন কিনা ঢেকুর তোলানো হয়। আর এই যে আমার শ্বশুরমশাই বসে আছেন। শ্বশুরমশাইয়ের সাথে বেশ কিছু আরো মানে ক্লিপিংস ছিল, খানিকটা ভিডিও ছিল, যেটা মানে একটু তোলার গোলমালের কারণে হয়তো দেওয়া যাবে না। দেখা যাক, চেষ্টা করা হচ্ছে। তো যদি দেওয়া যায় তাহলে অবশ্যই দেখতে পাবে। তা কিছুটা ঝলক তো দেখানোই হলো। এই নেক্সট টিনটিনের একটা 2 মাসের কেক কাটিং এর ইচ্ছা আছে। তো যদি কাটা হয় তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক মোমেন্ট না ক্যাপচার করতে ভুলে যাই, আসলে হ্যাবিচুয়েট নয়। যেমন টিনটিনের কদিন আগেই কিছু ভ্যাকসিনেশন হয়েছে, তো সেটা ক্যাপচার করতে ভুলে গেছি। যদি ওখানে কোনো অবজেকশন করেনি তারা, কিন্তু ক্যাপচার করতে ভুলে গেছি, কারণ ফার্স্ট ভ্যাকসিনেশন তো একটু কান্নাকাটিও করছিল, একটু টেনশনও ছিল আমাদের, যে জ্বর আসবে, কিরকম কি হবে না হবে, সেই জন্য। তো নেক্সট আবার যখন ভ্যাকসিনেশন হবে চেষ্টা করব ক্যাপচার করার। তো এই যে আমার ছোট্ট টিনটিন, এই শুয়ে শুয়ে হাই তুলছে, ওর আর কাজ কি, হাত পা নাড়াচ্ছে, আর ওকে ঘিরে সবাই রয়েছে ব্যস্ত। সবাইকে হাই করছে। এখানে কথাগুলো আসছে না, তবে হাই করছে সবাইকে, যে দেখিয়ে দেওয়া হচ্ছে।
টিনটিনের আরো কিছু ভিডিও এসছে, যারা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো যে প্রান্ত থেকে দেখছো না কেন। আর এই ব্লগটা যদি কারোর আগে নজরে পড়ে তারা আরেকটু নিচে গিয়ে টিনটিনের অন্যান্য ব্লগগুলো দেখো, আশা করি সেগুলো খুবই ভালো লাগবে। স্পেশালি আমার বাংলাদেশের বন্ধুরা অনেক কমেন্টস করছে, কলকাতা থেকেও অনেকে কমেন্টস করছে, খুব ভালো লাগে ছোট বাচ্চাদের কমেন্টস পড়তে। তো এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল, টিনটিনকে নিয়েই এখন সবকিছু। তো দেখা যাক কতদূর তোমাদের সাথে কানেক্ট করতে পারি, কারণ রোজ তো সব মোমেন্টস তোলা হয় না, এমন অনেক ভালো মুহূর্ত আছে যেগুলো তোলাই হয় না, ওই সময় হয়তো হাত আটকা, ব্যস্ত আছি, এরকম আর কি। তো চেষ্টা করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করার। তো কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, আর টিনটিনকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে টিনটিন অনেক দূর এগোতে পারে। তো আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।